পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্তা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই ও বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষা নিয়ে ভালো আছি। সকল সময় আমি বলি ভালো আছি। আমরা যারা সৎসঙ্গী, যারা ঠাকুরের কথা মতো তার নীতিগুলো পালন করে শুধু চলার চেষ্টা করি, তারা সকলেই কিন্তু বলি ভালো আছি। ভালো আছি কথাটা শুনতে ভীষণ ভালো লাগে, আর ভালো আছি কথাটা বলতেও ভালো লাগে। ঠাকুরকে ধরে আমরা ভালো আছি, সুস্থ আছি, সুন্দরভাবে আমরা সংসার করছি। ঠাকুরের দীক্ষা নিয়ে ঠাকুর যেভাবে বলেছেন সেভাবে শুধু চলার চেষ্টা করি। এই চেষ্টাতেই বুঝতে পারি তার অপার দয়া, অপার করুণা। যারা যারা ঠাকুরের দীক্ষা নিয়ে ইষ্টভীতি, ঠাকুরের নাম ধ্যান, প্রার্থনা কিছুই করে না, তারা তো ভালো থাকবেই না। ঠাকুরকে অনুসরণ করে চলতে হবে, যেমন করে ঠাকুর বলেছেন। ঠাকুর আমাদের সব কিছু শিখিয়েছেন, কিভাবে সংসার করতে হয় একটা মেয়েকে, কিভাবে সন্তান পালন করতে হয়, কিভাবে স্বামী সেবা করতে হয়, কিভাবে শ্বশুর শাশুড়ি ও আত্মীয় স্বজন সকলকে নিয়ে চলতে হয়, কিভাবে প্রতিবেশীকে নিয়ে থাকতে হয়। ঠাকুর সব শিখিয়েছেন। আমরা যদি ঠিকভাবে তার নির্দেশিত পথে চলি, আমরা ভালো থাকবই থাকব। একটা মেয়ে যখন শ্বশুরালয়ে আসে, সে তো কিছুই জানে না, সংসার সম্পর্কে তার জানা কিছুই নেই। কিন্তু যখন সে তার গর্ভধারিণী মাকে ছেড়ে শ্বশুরালয়ে চলে আসে, তার কাছে নতুন জগৎ, সব কিছু তার নতুন। তার মা নতুন, তার বাবা নতুন, আরও যারা আছেন সকলেই তার কাছে নতুন। তাই একটা মেয়ে কিভাবে সেই পরিবারে এসে, শ্বশুরালয়ে এসে সকলকে নিয়ে আপন করে চলতে হয়, সেটা পরম দয়াল, পরম আরাধ্যা জগৎ জননী আমাদের করে করিয়ে শিখিয়ে গেছেন। তাই আমরা সকলেই সকল সময় চেষ্টা করি কিভাবে চলতে হবে। আমরা পুরোপুরি কিন্তু পারি না, বলতে পারবো না যে পুরোপুরি করি, অসম্ভব। কারণ আমাদের রাগ বেশি, আমরা অল্পতেই রেগে যাই। তাই পুরোপুরি যে পারি সেটা কখনোই বলবো না। আমার যখন বিয়ে হয়েছে, আমি যখন সংসারে এসেছি, আমার শাশুড়ি মা আমাকে ভীষণ ভালোবাসতেন। তার কথা আমি যতটুকু পেরেছি সেভাবেই শুনেছি। তার কথা অমান্য করেছি বলে আমার মনে পড়ে না, যদিও তিনি যেমন করে বলেছেন আমি তেমন করেই চলেছি। আমার শাশুড়ি ছিলেন বিধবা, তার সব কিছু ছিল নিরামিষ। তাই আমাকে অনেক সাবধানে, অতি যত্নে সব কিছু করতে হতো। কারণ আমি জানি আমার শাশুড়ি মা মাছ মাংস কিচ্ছু খান না, তিনি সম্পূর্ণ আলাদা। প্রথম থেকেই তিনি আমাকে শিখিয়েছেন সেটা কেমন করে। আমাকে শ্বশুরবাড়িতে এসে প্রথমেই কিন্তু আমায় রান্নাঘরে ঢুকতে হয়নি। আমার শাশুড়ি মা আমাকে খুব সুন্দরভাবে নিজে রান্না করে খাইয়েও দিয়েছেন, ভাত মেখে, আর সকল সময় চিনিয়ে দিয়েছেন যে এটা আমিষ, এটা নিরামিষ। বাসন বটি শিলনোড়া থেকে সব কিছু। তাই প্রথমে আমি
তার কাছে প্রায় 6 মাস লেগেছে আমার সেগুলো চিনতে আর শিখতে। ঠিক পরে আমি সব ঠিকঠাক করার চেষ্টা করেছি। মা আমায় ভীষণ ভালোবাসতেন, আজ মা নেই, তাই মায়ের কথা বলতে গেলেই আমার ভীষণভাবে কষ্ট হয়। তিনি আমায় খুব ভালোবাসতেন। তিনি আমায় বলছেন, আমি যখন প্রথম শ্বশুরবাড়িতে এসেছি আমাকে দীক্ষার কথা বলা হলো। ঠাকুর প্রণাম করতে গিয়ে আমি দেখি কি ঠাকুর আমি তো চিনতে পারছি না। মা যখন ঠাকুর ঘরে নিয়ে গিয়ে বললেন, মা প্রণাম করো, আমাদের ঠাকুরকে প্রণাম করো, তখন আমি চিনতে পারছি না এটা কি ঠাকুর, আমি কোনোদিন দেখিনি এই মূর্তি। আমি তখন মাকে বললাম, মা ইনি কে? তখন মা বললেন, ইনি আমার দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। আর এই যে পাশে বসে আছেন জগৎজননী লক্ষ্মী মা, বড় মা। আমরা আলাদা করে লক্ষ্মী ফটো বা পুজো মূর্তি দিয়ে করি না, আমাদের বড় মাই লক্ষ্মী মা। যাই হোক, আমি প্রণাম করলাম। তারপর মা বললেন, আমরা সকলেই ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষিত, তোমাকেও দিয়ে দেওয়া হবে পরবর্তীতে, মানে পরের মাসেই আমাকে ঠাকুরের দীক্ষা তিনি দিয়ে দিলেন। সেই ঋত্বিক দাদা মাকেও যে আর কি দীক্ষা দিয়েছিলেন তিনি, আমাদের সপরিবারের সকলেই সেই ঋত্বিক দাদা, রত্নেশ্বর ব্যানার্জি। এবার দীক্ষা নেওয়ার পর স্বাভাবিকভাবেই সব কিছু একটা মানে কি বলবো, ডিসিপ্লিনের মধ্যে আছে, যে রান্না করে ঠাকুর ভোগ দেওয়া, ঠাকুরকে তাড়াতাড়ি করে সন্ধ্যে একটা প্রার্থনা করা, এগুলোই মানে সংসারে সবাই নতুন, আবার এটাও যেন একটা আলাদা জগৎ ছিল আমার কাছে। তা আমার ভীষণ ভালো লাগতো, সুন্দর লাগতো, কারণ একটা সুন্দর বেশ ডিসিপ্লিনের মধ্যে থাকতে হয়। ঘড়ির কাঁটা দেখে প্রার্থনা করতে হয়, কাঁটায় কাঁটায় সব কিছু। মা আমাকে হাতে ধরে সব কিছু শিখিয়েছেন, তাই আমি তদ্রূপ শিখেছি। আর সংসারে জোরে কথা বলতে নেই কারোর সঙ্গে, এটা আমার মা আমাকে শিখিয়ে দিয়েছিলেন, আমার গর্ভধারিণী মা। তিনি বলেছিলেন, মাগো যাচ্ছ শ্বশুরালয়ে, সকলকে নিয়ে মিলেমিশে চলবে, কখনো যেন তোমার নামে কোনো নালিশ না আসে, আমি যেন শুনতে না পাই। কারণ তোমার নামে নালিশ যদি তারা করে, সেই নালিশের দায়ী একমাত্র আমি হব, কারণ কথা উঠবে মা তোমায় শেখায়নি। তাই এমন কাজ করো না মাগো যাতে তোমাকে বকা শুনতে হয়, নালিশ শুনতে হয়। মনে পড়ে না কোনো দিন এমন কাজ করেছি, মনে পড়ে না, কারণ আমার মনে পড়ে না, আমি কখনোই করিনি। আমি আমার শাশুড়ির সঙ্গে সংসার সুন্দরভাবে করেছি। শাশুড়ি মা আমায় ভীষণ ভালোবাসতেন। তাই বলছি, প্রতিটি সংসারে এখনকার দিনগুলিতে সব জায়গায় যেন একটা বিশৃঙ্খলা সংসারে এসে গেছে। এখন কোনো মেয়ে চায় না পরাধীন হয়ে থাকতে, সকল সময় একটা স্বাধীনতা ভাব থাকে তাদের সঙ্গে কথা বলা, তাদের সঙ্গে কিছু শেয়ার করা যায় না। যদিও আমার 2 মেয়ে, আমার ঘরে আমার ছেলে নেই, তাই আমি হয়তো তাদের ব্যাপারটা বুঝতে পারি না, কিন্তু আছে এমন এমন মা, তারা দুঃখের সহিত গল্প করে আমার সাথে যে অশান্তি আর অশান্তি, কোনো কথা শোনে না বৌমা। আমি তখন শুধু একটা কথাই বলি যে দেখুন, শুনবে, একটু ওয়েট করুন, নিশ্চয়ই শুনবে। আমরাও শ্বশুরবাড়িতে যখন এসেছি প্রথম আমাদেরও একটু সংকোচ বোধ ছিল, কিন্তু সেই জড়তাটা কে কাটিয়েছে? সেই জড়তা কাটিয়েছে কিন্তু ওই শাশুড়ি মা, তিনি। তা এখন আপনার উচিত সেই মেয়েটি কেমনভাবে ভালো থাকবে, কি করলে ভালো থাকবে, তার সঙ্গে কেমনভাবে চললে ভালো থাকবে, এটাকে ফলো করা। তাই আপনি চেষ্টা করুন সেইভাবে, যাতে
মেয়েটি আপনার কথা শুনে সংসারে সকলকে নিয়ে সুন্দরভাবে চলে। তাই শাশুড়িকেও হতে হবে তেমন। তখনকার দিন আর এখন নেই। আগে যেমন বড় মা সকল কিছু মুখ বুজে সহ্য করেছেন, তদ্রূপ আমরাও পারবো না, আর আমাদের পরবর্তী জেনারেশন তো আরও পারবে না। তাই সঙ্গে সঙ্গে যেমন হতে হবে বৌমাকে সঠিক, তেমন হতে হবে শাশুড়িকেও সঠিক। কারণ সব কিছু পাল্টে গেছে। শিখতে হবে আগে বড়দের, বড়রাই ছোটদের শেখাবে। তাই শুধু শুধু তাদের দোষ দিলে চলবে না। নিজেকে আগে ঠিক হতে হবে, নিজেকে আগে করে করিয়ে শেখাতে হবে, তবেই তো সেই মেয়েটা বুঝবে। সে সংসারে আসা মাত্র তাকে দীক্ষা তিনি দিয়েছেন। দু একদিন সে ভালোভাবে ইষ্টভীতি করেছে, কিন্তু তারপরে আর তার ভালো লাগছে না ইষ্টভীতি করতে। কেন এমনটা হলো? শাশুড়ির সঙ্গে ঠিকঠাক মিলছে না, মনোমালিন্য হয়ে যাচ্ছে। কেন এমনটা হচ্ছে? তাই আমি না পেরে শুধু বলেছি যে সকল সময় ইষ্টের কথা বলা, ঠাকুরের গল্প করা, নিজের মেয়ের মতো ভাবা, যেন সে পরের মেয়ে না, আপনারই পেটে হয়েছে। এমনভাবে ভাবুন, দেখুন তো কি হয় দিদি। আমি তাকে এমন করে বলি, দেখুন তো কি হয়। সহ্য করুন, গায়ে হাত বুলিয়ে অবশেষে সে ঠিক বুঝতে পারবে একদিন না একদিন। তো এইভাবে আমাদের চলা বলা, আমাদের কথা, আমি এমনভাবে কথা বলবো যে কথা শুনতে সবার ভালো লাগবে। সে বলবে না যে না, ও খুব বাজে কথা বলে। কথা বলতে হবে অতি ভদ্রভাবে, নম্রভাবে, আর স্বর যেন উচ্চ না হয়, আস্তে আস্তে। আমার কথা বাইরের লোকে শুনবে কেন? এইভাবে কথা বলতে হবে। তাই সেইভাবে চললে ভালো থাকা যায়, সুস্থ থাকা যায়। একটা বাচ্চা যখন ছোট থেকে বড় হয়, সে কি এক চান্সেই সব কিছু শিখে যায়? কখনোই না। আমরা যেভাবে চলছি, আমরা যেসব কথাগুলো বলছি, সে কিন্তু সেগুলোই শেখে। আমরা যেভাবে করছি কাজ, সেও কিন্তু সেভাবেই শিখছে। প্রথমে সে মায়ের কাছেই তো শেখে, মাই তো তার চাবিকাঠি, মায়ের মতোই চলবে। তাই তাকেও সেই হাতে করে শেখাতে হবে, সুন্দর করে সকলকে প্রণাম করা। সকালবেলা আমরা যখন ইষ্টভীতি করে উঠি, আমরা নিজেরা আগে আমাদের গুরুজনকে প্রণাম করব। আমার দেখা দেখি আমার সন্তান তার ঠাকুরদাদা ঠাকুমাকে, আদার্স যারা গুরুজন থাকেন তাদেরকে করবে। কিন্তু এখন আমরা নিজেরাই ওসব পছন্দ করি না। আমরা করি নাকি কখনো? কখনো করি না। তা সন্তান শিখবে কোথা থেকে? একটা বাচ্চা এখন যদি বলা হয় প্রণাম করো, কেউ আসলে তাকে মুখ ফুটে বলে শিখিয়ে দিতে হয়, গোপনে চুপি চুপি ডেকে নিয়ে শেখাতে হয়, বাবা ওকে প্রণাম কর, বা মা ওনাকে প্রণাম করো। কেন এটা বলতে হবে কেন? ওই যে আমার ঠিক নেই, আমার আচরণ ঠিক নেই, আমি করিনি কখনো। তারা শিখবে কোথা থেকে? তাদেরকে প্রণাম করতে বললে তারা হাসে। এমনও বাচ্চা আছে। তাই সব কিছু পরম দয়াল শ্রী ঠাকুরকে ধরলে এগুলি সব শেখা যায়। সুন্দরভাবে চলন হয় আমাদের, আচার ব্যবহার স্বভাব চরিত্র সব কিছু সুন্দর হয়ে ওঠে। সকলকে শিখিয়ে নিতে হয়, করে করিয়ে শেখাতে হয়। তা একটা বাচ্চা বড় হয়, আস্তে আস্তে সে তো এক মায়ের আওতায় থাকে, কিন্তু একদিন এমন আসে তাকে তখন বাইরে বেরোতে হয়, তাকে কাজে যেতে হয়, তার সংসার হয়। তখন এমনও সময় হয় যে একদিকে থাকে তার মা, একদিকে থাকে তার বউ। তখন ছেলেটি ভীষণ দোচালায় পড়ে যায়। একদিকে হয়তো বউ বলছে তোমার মা এই করেছে, একদিকে মা বলছে তোর বউ এই করেছে। সব থেকে বিপদ হয় ওই ছেলেটির। এটা কেন হবে? কেন হবে এটা? আমি যদি ওই মেয়েটিকে সুন্দর করে নিজের মনে করে গড়ে তুলতে পারি, সেই মেয়ে কখনোই শাশুড়ির নামে নিন্দা করবে না। আর ছেলেও দেখবে যে না,
আমার মা তো সকল সময় আমার বউয়ের গায়ে হাত বুলিয়ে সুন্দর করে কথা বলে তাকে নিয়ে, তা আমার মার দোষ কোথায়? সবাই মিলেমিশে চলতে হবে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিলে, তাকে অনুসরণ করে চললে, তিনি যে নীতিগুলো বলেছেন, আমরা নারীর নীতি বই মেয়েরা যে পড়ি, তাতে যা যা বলা আছে, শুধু সেই বলে না বই পড়লে বই হয়ে যেও না, বই পড়ে বই হলে হবে না, সার মর্মগুলি বুঝতে হবে কি আছে তাতে। তাই আমাদেরকে সেগুলো শিখতে হবে, জানতে হবে। অটোমেটিকভাবেই সেই চলা বলা সব ঠিক হয়ে যাবে। এখনকার ছেলেমেয়েরা কাকে কি বলতে হয়, কিভাবে ডাকতে হয়, আমরা আমাদের সময় যখন ছিল, আমাদের গুরুজনের সঙ্গে হয়তো অনেক দিন পর দেখা হয়েছে, স্কুল শিক্ষক, স্কুলের দিদিমণির সঙ্গে দেখা হয়েছে, আমরা কিন্তু যেখানেই দেখা হয়েছে সেখানেই কিন্তু তাকে প্রণাম করেছি, সে রাস্তায় হোক আর যেখানে হোক। কিন্তু এখনকার ছেলেমেয়েরা কি তা করে? ওই একটু হাসলো বা না দেখার ভান করে চলে গেল, কে কপাল ঠুকতে যাচ্ছে। আর এই জন্যই এত অরাজকতা। সকলেই ঠিকমতো শিখে উঠতে পারছে না বলেই বিশৃঙ্খলতা তৈরি হচ্ছে, ঘরে অশান্তি হচ্ছে, বাইরে অশান্তি। মানুষ ভালো নেই, পয়সা থাকতে পারে কিন্তু শান্তির বড় অভাব। এমনও ঘর আছে তার বাড়ি গাড়ি আবার অট্টালিকা, অথচ ঘরে তার কোনো শান্তি বাস করে না, কোনো শান্তি নেই, তার সকল সময় চোখে জল, শান্তি নেই। শান্তি হয়, শান্তি পাওয়া যায় যদি পরম দয়াল যা বলেছেন সেভাবে চলা যায়, শান্তি পাওয়া যায়। ওই জন্যই তো বলছি, যারা যারা এখনো পরম দয়ালের দীক্ষা গ্রহণ করেননি, তারা দীক্ষা গ্রহণ করুন, তাকে জানুন, তাকে বুঝুন, তাহলেই সংসার মধুময় হয়ে উঠবে অটোমেটিকভাবে। আমরা যে ইষ্টভীতি করি, আজ যে টাইমে করছি, পরের দিন সেই টাইম পর্যন্ত ঠাকুর আমার জীবনের গ্যারান্টি নিয়ে নেন। এত বড় কথা আজ অবধি কেউ বলেননি, কিন্তু আমার ঠাকুর বলেছেন। আমরা সেই চ্যালেঞ্জের ওপরে তাকে বিশ্বাস করে ভালো আছি, সুস্থ আছি। যারা যারা দীক্ষা নিয়ে কিছুই করেন না, তাদের কাছে আমার করজোড়ে প্রার্থনা, আবার এরকম যদি ভাই বোন থেকে থাকো আমার শ্যামার পরিবার চ্যানেলে, অথচ তারা আমাকে সাবস্ক্রাইব করনি, কিন্তু আমার ইষ্ট প্রসঙ্গ আলোচনা শুনছ, অবশ্যই পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করো জীবনে, জীবনটাই পাল্টে যাবে তাকে নিয়ে চললে। সকল সময় বাস্তব জীবনে, আমি বারবার বলি, বাস্তব জীবনে আমি অনুভব করে চলেছি তার দয়া। তাই সকলকেই ওই জন্য বলা যে ভালো থাকতে হবে আমাদের। আমরা চাই বেঁচে বেড়ে উঠব, সকলকে নিয়ে আমরা বাঁচব, একা কখনো বাঁচা যায় না, সবাইকে নিয়ে বাঁচতে হয়। তার আনন্দই আলাদা, তার মজাই আলাদা। ইষ্ট প্রসঙ্গ আলোচনা আমার বলতে ভালো লাগে, আমার শুনতে ভালো লাগে। আমি সকল সময় বলি, সংসার জীবনে পেরে উঠিনি সকল সময় সৎসঙ্গ অধিবেশনে যাওয়া, আমার হয়নি। নানা রকম ঝামেলায়, তা বাচ্চাদের পড়াশোনা থেকে শুরু করে সব কিছু, আমার স্বামী বাইরে থাকতেন কর্মরত, তাই আমাকে সামলাতে হয়েছে সব কিছু। আমি পারতাম না, অনেকেই আমায় বলতেন যে তুমি একটু বাইরে বেরো, যাজন করো, বলতেন, কিন্তু আমার হতো না। আমি ঋত্বিক দাদাকে বলেছিলাম, দাদা আমার দুটি মেয়ে, আমি কি করে সমর্থ মেয়ে রেখে বাইরে যাব, কি করে করব। যখন যেতাম ওদেরকে নিয়ে নিয়ে যেতাম, কিন্তু সব সময় তো হতো না, ওদের পড়াশোনা থাকতো। তা তিনি বলেছিলেন, দরকার নেই মাগো, তুমি ঘরে বসে করো, ঘরে বসে যেটুকু করার সেটুকু করো। কিন্তু আজ আমার সময় হয়েছে, আজ আমি যখন যেখানে ঠাকুরের অনুষ্ঠান উৎসব হচ্ছে, আমি সেখানেই যাওয়ার চেষ্টা করি, সকল সময় সেখানে যাওয়ার চেষ্টা করি। তাড়াতাড়ি কাজকর্ম সেরে আমি ছুটে যাই
তার কাছে কখন যাব তার কাছে পাগল পাড়া হয়ে যাই। বাকি দিনগুলি আমি চাই আমার দয়ালকে নিয়ে আমি যেন কাটাতে পারি, কারণ অনেক দিন অনেক সময় আমি নষ্ট করে ফেলেছি, হয়ে ওঠেনি। তাই যে কদিন বাঁচব সে কদিন আমি তাকে নিয়েই চলব, এটা যেন আমার দৃঢ় প্রতিজ্ঞা হয়ে গেছে। আর আমাকে কেউ বাধা দেবে না, কেউ বাধা দেয় না। আমার স্বামী সেও যায়, সে যদি না যেতে পারে আমি আমার গুরু বোনদেরকে নিয়ে চলে যাই, সে আমায় বাধা দেয় না। এমনকি আমার মেয়েরাও আমাকে কখনো বাধা দেয় না। এর আগে একটি ঘটনার কথা আমি বলেছিলাম। আমাদের রানাঘাটে 29শে ডিসেম্বর পরম প্রেমময় শ্রী ঠাকুরের 137তম জন্ম মহোৎসব হয়েছিল। তা সেখানে মাতৃ সম্মেলনে আমার যাওয়ার কথা ছিল, 11টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারিনি। আমি তৈরি হয়ে গেছি, তাড়াতাড়ি সকাল সকাল উঠে আমার যা করণীয় যেটুকু করার করে আমি গুছিয়ে রেডি হয়ে বাইরে বেরিয়েছি। আমি গাড়িতে উঠেছি একটা মোটর ভ্যানে। সেই মোটর ভ্যানটা ঘোরাতে গিয়ে আমি ড্রেনে পড়ে যাই। আমি তৈরি হয়ে যাচ্ছিলাম, কারণ আমাকে 11টায় পৌঁছাতে হবে, আমার মাতৃ সম্মেলন আছে। আমি ড্রেনে পড়ে গেছি, ড্রেনের পাড়ের থেকে ছিটকে পড়ে ড্রেনে পড়েছি। যারা ছিল তারা ভেবেই নিয়েছিল যে হয়তো আমি শেষ হয়ে গেলাম, কিন্তু তারা যখন আমায় তুলেছে, তারা সেখানে আমাকে আবার পুনরায় বারবার জল ঢেলেছে, বাড়িতে নিয়ে এসেছে। বাড়িতে এসে চুপচাপ বসে দেখি গা হাত পা কাঁপছে, মাথাটা ঘুরছে, কিন্তু কোথায় ব্যথা লেগেছে অনুভব করতে পারছি না, কোথাও লাগেনি। আমার মেয়েরা আমাকে আবার পুনরায় স্নান করিয়ে সুন্দর করে সেই লাল পাড় শাড়ি পরিয়ে আমাকে সাজিয়ে গুজিয়ে আবার সেখানে পাঠিয়ে দিয়েছে। তারা আমার জন্য বসে রয়েছে, আমার সঙ্গীরা, আমাকে ছেড়ে কেউ যায়নি। সেইখানে গেছি, অনিবার্য কারণবশত মাতৃ সম্মিলনও পেছানো হয়েছে, এটা তুমি জানতাম না। আমি সেখানে গিয়ে শুনি সেই অনুষ্ঠান তখনও হয়নি। তাহলে দেখুন পরম দয়াল আছেন কি না। আমার হয়তো তার থেকে বড় কোনো বিপদ হতো, তাই তো ঠাকুর আমার বাড়ির থেকে একটুখানি গেছি, বেশি দূর যায়নি, সেখানেই ওটা হলো। কিন্তু মনে হলো আমায় যেন কোলে তুলে নিলেন, আস্তে করে আমায় কোলে তুলে নিলেন ঠাকুর। আমার কিচ্ছু হয়নি। আমি সেই সঙ্গীদের সঙ্গে আবার গেলাম, আমি মাতৃ সম্মেলন করলাম, আমি গান বাজনা সব কিছু করলাম। সারাদিন ধরে আমি সেই অনুষ্ঠান শুনে তারপর এসেছি। আমার কিচ্ছু হয়নি, না আমার কোথাও কেটেছে না ফেটেছে, না আমার জ্বর এসেছে, কিচ্ছু হয়নি, আমি ভালো আছি। তাই তো সকল সময় মনে প্রাণে অগাধ বিশ্বাস যে দয়াল সঙ্গে সঙ্গে থাকেন, তিনি রক্ষা করেন সকল সময়। দেখুন আমার এত আশা মাতৃ সম্মেলনে আমি যোগদান করব, আমার কিন্তু সেই মাতৃ সম্মেলনও সময় পিছানো হয়েছে। তাহলে আমি তো বাড়ি থেকে জানতাম না সেটা। সেখানে গিয়ে যখন শুনি আমার হাউমাউ করে কান্না পেয়ে গেছে, তখন মনে হচ্ছে মাগো তোমার এত দয়া আমার ওপর, ঠাকুরকে ভালোবাসলে। সবাই বলছে, তখন সবাই বলছে ঠাকুর তোমায় রক্ষা করেছেন, ঠাকুরের প্রতি তোমার ভক্তি আছে। তাই কতটুকু ভক্তি আছে আমার আমি জানি না, তবে আমি সকল সময় চেষ্টা করি মনে প্রাণে তাকে ভালোবাসার, তাকে ভালোবেসে যেন আমি চলতে পারি সকল সময়। যে দেখছে আমাকে সে অবাক হয়ে যাচ্ছে, আমাকে সঙ্গে সঙ্গে ওই অবস্থা কখন যাচ্ছে, আবার সবাই অবাক হয়ে যাচ্ছে যে এই মানুষটাকে এখনই তো নিয়ে গেল কিভাবে, সবাই অবাক। তাই বিশ্বাস করতে হবে, ভরসা করতে হবে, ঠাকুরের ওপর সম্পূর্ণ ভরসা করতে হবে। আমরা করতে পারি না বলেই আমরা বিপদে পড়ি। দয়ালের চরণে সব কিছু সমর্পণ করে দিতে হবে, দিয়ে নিশ্চিন্তে থাকতে হবে। তা আমি এই ঘটনাটা একদিনও বলেছি, তা আশা করি আমার ভাই বোনেরা সকলেই শুনেছ। তা যাই হোক, এবার ঠাকুর যে আছেন তার জ্বলন্ত প্রমাণ আমরা বাস্তব জীবনে সেটা উপলব্ধি করে থাকি।
তাই আসুন সকলে আমরা তার কথাগুলি, তার বিধিমাফিক চলনগুলি অনুসরণ করে চলব। আমরা আরও থেকে আরও তর হয়ে উঠব। আর যারা এখনো ঠাকুরকে ধরেছেন, ঠাকুরের দীক্ষা নিয়েছেন, এমন অনেক অনেক আছে, তারা কিছু করছেন না, অবশ্যই করুন, আনন্দ ভোগ করুন, আনন্দে থাকুন, তাকে জীবনে গ্রহণ করে আনন্দে থাকুন। সকলের কাছে করজোড়ে প্রার্থনা, আমরা যে যারা যারা সৎসঙ্গী গুরু ভাই বোনেরা আছি, আমরা যারা ঠাকুরকে নিয়ে চলি, আমরা পরমানন্দে থাকি, সব কিছু ভুলে তাকে নিয়ে চলাই আমাদের জীবন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরম দয়ালের শ্রীচরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।